সুমন্ত একজন ডাইনামিক এবং পজিটিভ পার্সন। 15,000 স্টুডেন্ট অলরেডি কমপ্লিট করতেছে এদের অ্যাকাডেমি। আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। ইট ইজ এ গ্রেট প্রিভিলেজ টু স্ট্যান্ড ওভার হিয়ার। আমার প্রফেসর এমআরস, প্রফেসর আব্দুল্লাহ, উনি এখানে আছেন। তার সঙ্গে যারা স্টেজে দাঁড়িয়ে বসে আছে, এক একজন এক একটা ইনস্টিটিউশন, তার সামনে কথা বলা সত্যি একটা বিরাট ব্যাপার। এখানে সুযোগ পাওয়া, আমি নিজে আমার পা কাঁপতেছে যে কি বলবো আর কি ভুল হয়ে যাবে। কারণ সবাই কথা, আমি সেখানে কি করবো। তবু ওনাদেরকে সম্মান দিয়ে আমি শুরু করছি। আমার সামনে যারা বসে আছে, দে আর দ্য রাইজিং স্টার। অ্যাপ্রিশিয়েট ইউ অল ফর দিস থিং। সুমন্ত একজন ডাইনামিক এবং পজিটিভ পার্সন। তার সাথে আমার পরিচয় হলিডেতে সবসময় তার অ্যাক্টিভিটির সঙ্গে আমি থাকি। সে আমাকে ডাকে, স্যার কি করবো। আই এম পজিটিভ ম্যান এন্ড আই লাইক টু হিম, আই অ্যাপ্রিশিয়েট হিম অলওয়েজ। সে যখন হলিডের চাকরি ছাড়ে আমার কাছে, কি করবো, গো অন প্লিজ, স্কাই ইজ লিমিট, ডোন্ট ওয়ারি। এখানে একটা কথা মনে পড়ে আমার প্রফেসর SGM চৌধুরী স্যার, আমার গুরু। তিনি বলেছিলেন, ডোন্ট লুক আফটার মানি, মানি উইল লার্ন আফটার ইউ, বি পজিটিভ এন্ড গো অন। এইটাই হওয়া উচিত। আজকে সুমন্ত সেটা করেছে। চিন্তা করা যায় 2009 সালে এই একাডেমি স্টার্ট হয়েছে, আজকে কত, এখানে কি কি কাজ করেছে। 149 ইনস্টিটিউট থেকে আছে এবং 15,000 স্টুডেন্ট অলরেডি কমপ্লিট করতেছে এদের একাডেমি। সো দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট। এন্ড 119 ব্যাচ চলতেছে। ইজ ইট এ ম্যাটার অফ জোক? কোয়ালিটি না থাকলে দাঁড়ানো যায় না পৃথিবীতে। আপনারা মনে করেন এই যে রয়্যাল কলেজের ডিগ্রি, আগে আমরা যখন পাশ করেছি, আমি 75 পাশ করেছি, চারিদিকে অন্ধকার, কিছু নেই, কোন পজিশনের স্কোপ নেই, কি করব, কোনো স্কোপই নাই, সবাই মিডল ইস্ট পালাচ্ছে, কি করব, বাইরে যেতে হবে। কিন্তু একটা মাঠে যখন দৌড়ানো শুরু হয়, কেউ যদি অর্ধেক রাস্তা থেকে দৌড়ায় আর কেউ যদি প্রথম থেকে দৌড়ায়, ডিফারেন্সটা কোথায়? আপনারা এখান থেকে প্রিপারেশন নিতে পারছেন, পার্ট 1 করে যাচ্ছেন, তারপরে যে কোয়ালিফাই করছেন, করে চলে আসছেন। সো ইট ইজ এ অ্যাচিভমেন্ট অফ SsAcademy. আই ডু অ্যাপ্রিশিয়েট ইউ লাইক এনিথিং। ইউ ডিড এ গ্রেট জব এবং তুমি একাডেমি আগেই নিয়ে যাচ্ছ। লাইফ ইজ উইথ ইউ। আমি এখানে একটা ছোট্ট গল্প বলে শেষ করব। আপনারা জানেন ডক্টর কানন ইন্ডিয়ায় পদশ্রী কেন পেয়েছিল? ডক্টর কানন কেন পদশ্রী পেয়েছিল? ডিউ টু হিজ ওয়ার্ক। সে কি করেছিল ডক্টর কানন? একটা লেবার রোগী এসেছিল শ্রমিক টিবেগে, তার ট্রিটমেন্টের জন্য কিডনি ইনস্টিটিউশনে। সে কয়েকবার আসার পরে যখন লাস্টে এসছে, তাকে যখন আবার ডেট দিয়েছে, তার কাছে পয়সা নেই। সে কেঁদে পড়েছে ডাক্তার কাননের কাছে যে, স্যার আমাকে আর ডেট দেন, আমার ট্রিটমেন্ট দরকার নেই। বললো, কেন? আমার ছেলেকে আমি বন্ধক দিয়ে এসেছি 6 মাসের জন্য, সেই টাকা দিয়ে ট্রিটমেন্ট চাই, পারবো না। তো ঠিক এইরকমই তুমি যখন দেখো 96,000 টাকা জন্য বই ছাপাতে পারোনি, আজকে তোমাকে বই ছাপানোর কতজন আসবে। আমি তোমার কাছে একটা আপিল করে যাব, আমাদের কাছে অনেক স্টুডেন্ট আছে যারা 96,000 টাকা নেই, তাদেরকে প্রিভিলেজ দেওয়ার জন্য আমরা কিছু সাবসিডাইজ করব, তুমি কিছু সাবসিডাইজ করবে, এগিয়ে যাবে SsAcademy, এগিয়ে যাবে আমাদের এই ডক্টর সমাজ যারা এখন রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে। তুমি যেভাবে আমাদেরকে কনসালটেন্ট উপহার দিচ্ছ, তোমাকে সবাই দেখবে, তুমি ভালো কাজ করছো, আগায় যাও সুমন্ত, আমরা আছি তোমার সাথে, তুমি ভয় পেও না। বুক লঞ্চের সেমিনার আমাকে আসতে বলার জন্য নিজেকে ধন্যবাদ মনে করছি। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তুমি তোমার বাবাকে সম্মান দিয়েছো, আমরা তোমাকে সম্মান দেবো। সম্মান দিলেই সম্মান পাবে। ওয়েলকাম সুমন্ত, ইউ ডিড এ গ্রেট জব, উই আর থ্যাংক ইউ ভেরি মাচ।